তাআলা তিনি তিনার নবীকে এবং তামাম বিশ্বের সমস্ত উম্মতি মুহাম্মাদীকে একটা মেসেজ দিয়ে বলতেছেন, হে উম্মতি মুহাম্মাদী, হে উম্মতি মুহাম্মাদী, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে একেবারে নৈকট্যে তোমার সর্ব অবস্থায় ভালো মন্দ বিপদে আপদে যদি তোমরা আমাকে পেতে চাও, তাহলে তোমাদের করণীয় কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ তামাম বিশ্বের উম্মতেরা, এ মুহাম্মাদী উম্মতেরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তোমরা যদি আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতে যেতে চাও, তোমরা যদি আমাকে সর্ব অবস্থায় পেতে চাও, তাহলে তোমরা একটা কাজ করো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমাদের মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি, তোমাদের প্রত্যেকটা যুগের মধ্যে, প্রত্যেকটা জামানার মধ্যে, প্রত্যেকটা গোত্রের মধ্যে আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছেন। তদ্রূপ আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য একজন পয়গম্বর পাঠিয়েছেন, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কথা উল্লেখ করে বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে সর্ব অবস্থায় পেতে চাও, তাহলে আমাকে ভালোবাসার একটা রূপ হলো, তোমরা যদি আমার পাঠানো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা তোমার হৃদয়ে গেঁথে যাবে। আর তোমরা যদি আমাকে ভালোবাসো কিন্তু রাসূলের আদর্শ না মানো, রাসূলের কথা মোতাবেক তোমরা না চলো, তাহলে তোমার ভালোবাসা ওই ভালোবাসার মতো হবে যেটা মুখে মুখে হবে, বাস্তবে তার কোনো রূপ পাওয়া যাবে না। এই জন্য আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে আমার পাঠানেওয়ালা যে পয়গম্বর তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা ওই পয়গম্বরের কথা মোতাবেক তোমার জীবন চালাও। তোমরা যদি তোমার ওই পাঠানেওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক তোমরা যদি তোমাদের জীবন চালাইতে পারো, তোমরা যদি তাকে মহাব্বত করো, তাকে প্রিয় বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য অন্য কোন রাস্তায় যেতে হবে না, অন্য কোন রাস্তায় ঘুরতে হবে না। একমাত্র রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একমাত্র সহজ সরল রাস্তা, একমাত্র সঠিক রাস্তা হলো আমার পাঠানেওয়ালা পয়গম্বর, তোমাদের প্রিয় মানুষ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই রাস্তায় চলতে বলেন, তোমাদেরকে যে আদর্শ দেখান, তোমাদেরকে যেই কথা বলতে বলেন, তোমরা যদি ওই কথাগুলো মেনে চলতে পারো, তোমরা যদি ওই কথা মোতাবেক নিজের জীবনকে সাজাইতে পারো, আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার হায়াত শেষ হইতে দেরি আছে, আমি আল্লাহর কাছে তোমার জন্য বিশাল বড় একটা বালাখানা জান্নাত তোমার জন্য তৈরি করছি। সুবহানাল্লাহ। বান্দা দেখো, মন চাহি জিন্দেগি চালাইবা, নফস চাহি জিন্দেগি চালাইবা, কোনো সমস্যা নাই। মন চাহি জিন্দেগি চালাইলে, নফস চাহি জিন্দেগি চালাইলে তোমার জন্য জাহান্নাম বানায় রাখছি। আর মন চাহি জিন্দেগি না চালাইয়া, নফস চাহি জিন্দেগি না চালাইয়া যদি রফ চাহি জিন্দেগি চালাইতে পারো, রাসূলের কথা মোতাবেক জীবন চালাইতে পারো, রাসূলের কথা মোতাবেক তোমার জীবনকে সাজাইতে পারো, রাসূলের আদর্শ মোতাবেক নিজের জীবনকে সুন্দর করে সাজাইতে পারো, তাহলে বান্দা, তোমার কাছে আজরাইল যাইতে দেরি আছে, তোমার জানটা কবজ করতে দেরি আছে। আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতে তোমার যাইতে এক মুহূর্ত দেরি হবে না, এক মুহূর্ত দেরি হবে না।
কিন্তু যদি বান্দা নিজের রবচাহি জিন্দেগি না চালায়া নফসাহি জিন্দেগি চালাও, নফসাহি জিন্দেগি মানে হলো নফস বলবে বান্দা গুনার দিকে চল, নফস বলবে বান্দা সুদ খা, নফস বলবে বান্দা জিনা কর, নফস বলবে বান্দা চুরি কর, নফস বলবে বান্দা ডাকাতি কর, নফস বলবে বান্দা মিথ্যা বল, নফস বলবে বান্দা ওই দিকে যা, নফস বলবে বান্দা দুধি পানি দিয়ে চল, নফস বলবে জমির আল কাটতেছো একটু বেশি করে কাটো তোমার জায়গা বেড়ে যাবে। এইভাবে তুমি যদি প্রত্যেকটা কাজে নফসাহি জিন্দেগিকে প্রাধান্য দাও, আল্লাহ তাআলা বলেন না বান্দা না, নফসাহি জিন্দেগি চালাইলে আমার কোনো লস হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে নফসাহি জিন্দেগি চালানোর জন্য দুনিয়ায় পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছি নফসাহি জিন্দেগি চালানোর জন্য, মন চাহি জিন্দেগি নয়, নফসাহি জিন্দেগি নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছি আমি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, রাসূলের আদর্শ মোতাবেক চলার জন্য। কিন্তু তুমি সব কিছু বাদ দিয়া তোমার মনের খায়েশে যা চায় তুমি তাই করো। মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ ডেকে বলে আয় বান্দা মসজিদে আয়, আর তোমার দিল বলে না না বান্দা মসজিদে গেলে কাজের কমতি হবে, মসজিদে গেলে কাজ বেশি হবে, মসজিদে গেলে কাজের ক্ষতি হয়ে যাবে, আধা ঘন্টা কাজ বেশি করতে পারবো, এটা আপনার নফস বলে। কিন্তু আল্লাহ তাআলা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, আর তোমার নফস বলে না না আমার কাজ বড় আমার কাজ বড়। এইভাবে যদি প্রত্যেকটা কাজে নফসাহি জিন্দেগি চালায়া বান্দার জীবনটা শেষ করে দাও, আল্লাহ তাআলা বলে বান্দা নফসাহি জিন্দেগি চালায়া চালায়া জীবনকে শেষ করে দিলা, একটা মুহূর্ত এমন হবে যেই সময় তোমার নফসাহি জিন্দেগি যদিও চালাইতে চাও কিন্তু তোমার শরীরের ক্ষমতা থাকবে না, মন চাবে দৌড়ে ওদিকে চলে যায় কিন্তু তোমার বাহুতে বল থাকবে না, মন চাবে অমুককে একটা ধমক দেই তোমার কণ্ঠে সুর থাকবে না। এমন একটা মুহূর্ত আসবে, প্রত্যেকটা বান্দার জীবনে কিন্তু একটা মুহূর্ত আসে, বান্দার রক্তের গরম, বান্দার টাকার গরম, বান্দার ক্ষমতার গরম, কত কিছু তার মধ্যে থাকে, কিন্তু একটা মুহূর্তে এমন চলে আসে টাকা থাকে না, শরীরের গরম থাকে না, রক্তের পাওয়ার থাকে না, ক্ষমতা থাকে না, তখন বান্দা হাজার চাইলেও মন চাহিবা নফসাহি জিন্দেগি চালাইতে পারে না, চায় না। সমাজের মধ্যে দেখবেন আমরা একটা প্রথা বলি, আমার ছেলে বড় হয়, আমার মেয়ে বড় হয়, আমি নিজেও বড় হইতেছি, না না না, মানুষ কিন্তু কোনোদিন বড় হয় না। যখন একটা ছোট্ট বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, আল্লাহ তাআলা পাঠানোর আগে ওই বাচ্চার একটা বয়স নির্ধারণ করে দিয়েছেন, হায়াত নির্ধারণ করেছেন। এই বাচ্চাটা হয়তো 20 বছর বাঁচবে, হয়তো 50 বছর বাঁচবে, হয়তো 60 বছর বাঁচবে, হয়তো 80 বছর বাঁচবে, একটা হায়াত তাকে দিয়ে দেওয়া হয়। যখন বান্দাটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়ার জমিনে আসে, একদিন পার হয়ে যায়, মুসলিম ভাই লক্ষ্য করে শুনি, একদিন পার হয়ে যায়, তার 60 বছর হায়াত একদিন কমে যায়, 2 দিন পার হয়ে যায়, 2 দিন কমে যায়, 3 দিন পার হয়ে যায়, 3 দিন কমে যায়, 1 মাস পার হয়ে যায়, 1 মাস কমে যায়, 1 বছর পার হয়ে যায়, 1 বছর কমে যায়, 1 দিন করে 2 দিন করে, 1 মাস করে 2 মাস করে, 1 বছর করে 2 বছর করে, একটা মুহূর্তে কিন্তু আমার আপনার জীবনে এমন একটা সময় আসে, আল্লাহ তাআলা যে আমার জন্য 60 বছর নির্ধারণ করেছিলেন, 40 বছর নির্ধারণ করেছিলেন, একটা মুহূর্ত কিন্তু এমন হয়ে যায় আমার এই দেনেওয়ালা আল্লাহ তাআলা যে আমাকে হায়াত দিয়েছিল, হায়াতটা কিন্তু একেবারে শেষ লগ্নে চলে আসে, ঠিক কিনা বলেন? মুসলিম ঠিক না কেন? একেবারে শেষ লগ্নে চলে আসে, একেবারে শেষ লগ্নে চলে আসে। তখন যদি চিন্তা করি হাইরে আমার বয়স মাত্র 40, আমার বয়স মাত্র 60, কিন্তু না 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 না, একটু নিজের দিকে তাকায়া দেখেন, যখন আপনি যুবক ছিলেন আপনার মাথার দিকে তাকায়া দেখেন একটা চুল পাকা ছিল না, আপনার দাড়ির দিকে তাকায়া দেখেন একটা দাড়ি পাকা ছিল না, আপনার হাতের চামড়ার দিকে তাকায়া দেখেন আপনার চামড়াগুলা ঝুলা ছিল না, আপনার সমস্ত দেহের মধ্যে টান টান অবস্থা ছিল, কিন্তু একটা মুহূর্তে এমন হয়ে যায় আপনি হাতটা উঁচু করে দেখেন, পাটা উঁচু করে দেখেন, আপনার চামড়াটা ঝুলে গেছে, আপনার মাথার দিকে আয়নার দিকে তাকায় দেখেন, মুসলিম ভাইরা আমার, দেখবেন একটা একটা করে চুল পেকে গেছে, 2টা চুল পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা মেসেজ দিয়ে বলে বান্দা
তুমি মনে করো তুমি বড় হইছো, তুমি মনে করো তুমি বড় হইছো। না 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 না, যখন বান্দার একটা চুল পাকে, একটা মেসেজ দিয়ে আল্লাহ তাআলা বলে, বান্দা দেখ, তোর মাথার দিকে তাকায়া দেখ, আয়নার দিকে তাকায়া দেখ, তোর মাথার চুলগুলা পাকা শুরু হয়েছে। বান্দা দাড়ির দিকে তাকায়া দেখ, তোর দাড়িগুলা পাকা শুরু হয়েছে, সাদা হয়ে গেছে। চামড়ার দিকে তাকায়া দেখ, চামড়াগুলা ঝুলা শুরু হয়ে গেছে। এইগুলা হলো বান্দা, তোমার আসার একটা সময় হয়ে গেছে। বান্দা, তোমার একটা আসার সময় হয়ে গেছে। বান্দা, এখনো কোনো পরিবর্তন হও না। চামড়ার দিকে তাকায়া তাকায়া বুঝতে পারো না কেন তোমার চামড়াগুলো আগের মতো নাই। তোমার মাথার দিকে তাকায়া দেখো, মাথার চুলগুলো আগের মতো নাই। দাড়ির দিকে তাকায়া দেখো, দাড়িগুলো আগের মতো নাই। এরপরে কেমনে বান্দা নফসাই জিন্দেগি চালাও, বান্দা কেমনে মিথ্যা বলো, বান্দা কেমনে সুদ খাও, বান্দা কেমনে নামাজ ছেড়ে দাও। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। কিন্তু তুমি যখন কাজের সময় হয়, আল্লাহ তাআলাকে ওভারটেক করিয়া কাজের দিকে দৌড়ে যাও, আল্লাহ তাআলা তখন দেখো নাফরমান বান্দা, আমি আল্লাহ ডাকি, আয় বান্দা আমার দিকে আয়। আমার নাফরমান বান্দা, আমার দেওয়া হাত, আমার দেওয়া চোখ, আমার দেওয়া শক্তি, আমার দেওয়া রক্ত, সবটুকু তো আমার দেওয়া। বান্দার তো কিচ্ছু বলতে কিচ্ছু নাই। কিন্তু বান্দা থেকে দেওয়ার পরেও বান্দা আমার দিকে না তাকায়া নিজের দিকে দৌড়ায়। এই বান্দার নামটা জাহান্নামী ফেরেশতারা এই বান্দার নামটা তাড়াতাড়ি জাহান্নামের খাতার মধ্যে লেখ। নাউজুবিল্লাহ বলেন না। এই বান্দার নামটা জাহান্নামের খাতার মধ্যে লেখ। এই বান্দাকে আমি ডাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আয়, আল্লাহু আকবার। নামাজে আয়, আল্লাহু আকবার। মসজিদে এসে আল্লাহর কাতারের কুদরতি পায়ে সিজদা দে। আর এই বান্দা আমার দেওয়া নিয়ামতগুলো সব কিছু বাদ দিয়ে নিজের মন চাহি জিন্দেগি চালায়, রব চাহি জিন্দেগি চালায় না, মন চাহি জিন্দেগি চালায়। এ ফেরেশতারা তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ, ওর নামটাকে জাহান্নামের খাতার মধ্যে লেখ। এমন তো অবস্থায় যদি জাহান্নামের খাতার মধ্যে লেখা অবস্থায় যদি আমার আপনার নামটা যখন জাহান্নামের খাতার মধ্যে লেখা হয়ে যায়, এমন মুহূর্তে যদি একটু লক্ষ্য করে শুনি, এমন মুহূর্তে যদি আজরাইল চলে আসে, যেই মুহূর্তে আমার নামটা জাহান্নামের খাতার মধ্যে লেখা, বলেন ভাই, এ আমার মুরব্বী বাবারা, এ আমার যুবক ভাইয়েরা, এমন মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আল্লাহর লেখা নামটা অনুযায়ী আমার যাওয়ার কোনো পন্থা নাই, আমার বাঁচার কোনো রাস্তা নাই, একমাত্র জাহান্নাম ছাড়া গতি নাই। ফজরে যখন আজান হয়, বান্দাকে ডাকে, আয় বান্দা আয়। রাত্রেবেলা সকালে ঘুমিয়েছিলি, সন্ধ্যার সময় ঘুমিয়েছিলি, অর্ধমৃত্যু, ঘুমটাকে বলা হয় অর্ধমৃত্যু। বান্দা ঘুমিয়েছিলি, আমি চাইলে ঘুমের মধ্যে নিয়ে আসতে পারতাম। বান্দা যখন সকালবেলা ফজরে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন কণ্ঠে আওয়াজ বাজে, যখন কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি যায়, তখন এই বান্দা, এই বান্দির উচিত হলো সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলা, আল্লাহ হয়তো আমার আপনার জীবনের শেষ রজনী হয়ে যেতে পারতো। আজকে রাত্রে ঘুমিয়েছিলাম, ফজরে আজান আগামীকাল শুনবো কি শুনবো না, আজকের ফজর নামাজটা পড়ে নেই। আবার জোহরে যখন আজান হয়, জোহরের নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করা, জোহর পর্যন্ত বেঁচে আছি, আসর পর্যন্ত বাঁচবো কিনা জানি না। আবার আসরের নামাজ পড়ার পরে চিন্তা করা, আসরের নামাজ পড়লাম, মাগরিব পড়তে পারবো কিনা জানি না, মাগরিব পড়ে আবার বলা, এশার নামাজ পড়লাম, ফজর নামাজ পড়তে পারবো কিনা জানি না। এইভাবে বান্দা যখন প্রত্যেকটা নামাজ পড়ে পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ ফজর পড়লাম, জোহর পড়তে পারবো কিনা জানি না, মাফ করে দাও। আল্লাহ জোহর পড়লাম, আসর পড়তে পারবো কিনা মাফ করে দাও। আল্লাহ আসর পড়লাম, মাগরিব পড়তে পারবো কিনা মাফ করে দাও। আল্লাহ মাগরিব পড়লাম, এশা পড়তে পারবো কিনা মাফ করে দাও। এইভাবে যখন বান্দা প্রত্যেকটা নামাজ পড়ে পড়ে আল্লাহকে বলে, আল্লাহ এই ওয়াক্ত পড়লাম, আগামী ওয়াক্ত পড়তে পারবো কিনা হায়াত আমার জানা নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা প্রত্যেক ওয়াক্তে আল্লাহকে হাজির নাজির জানিয়া যখন বান্দা মাফ চায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, এই বান্দার নামটা জান্নাতি খাতার মধ্যে লেখ, জান্নাতি খাতার মধ্যে লেখ। যখন জান্নাতি খাতার মধ্যে আমার আপনার নামটা লেখা হয়ে যায়, আর এমন অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আমি আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। কিন্তু আমরা কি করি? নিজের মন চাহি জিন্দেগি চালাই, নফস চাহি জিন্দেগি চালাই, রব চাহি জিন্দেগি চালাই না।
এই জন্য সংক্ষেপ কথা হলো, আমার মন চাবে গুনাহ করার জন্য, আমার দিল চাবে মিথ্যা বলার জন্য, আমার মন চাবে চগলখড়ি করার জন্য, আমার মন চাবে সুদ খাওয়ার জন্য, আমার দিল চাবে ঘুষ খাওয়ার জন্য, আমার মন চাবে, আমার দিল চাবে সমস্ত খারাপ কাজ করার জন্য। তখন দিলকে বলতে হবে এখন তো বেঁচে আছি, আগামী মুহূর্তে আর থাকবো কি থাকবো না এটা বলার ক্ষমতা কারো আছে বলেন? কারো নাই। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হলো মুমিনের 1 নম্বর আখলাক, 1 নম্বর গুণ মুমিনের। মুমিনের 1 নম্বর গুণ হলো প্রত্যেক মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কিন্তু আমাদের তো প্রস্তুতি নাই, কোনো প্রস্তুত নাই, হঠাৎ করে চলে যাচ্ছে কেউ জানি না। আমি একদিন চলে যাব, এই মসজিদে এলান হবে অমুক আর নাই, তখন কিন্তু আপনি যত চেষ্টা করেন আর ভালো কাজ করার সুযোগ হবে। এই জন্য সকলকে বলি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে ওয়াক্তে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। মাফ চাইতে চাইতে একটা মুহূর্তে আল্লাহ মাফ করে দিবে। আর এমন তো অবস্থায় যদি আমি আপনি মরে যেতে পারি, তাহলে আমার আপনার কোনো পেরেশানি নাই, লা তাহজান, কোনো পেরেশানি নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই। মরতে দেরি আছে, বান্দা জান্নাতে যাইতে দেরি নাই। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করুক। আর মন চাহি জিন্দেগি, নফসাহি জিন্দেগি না চালায়া রফসাহি জিন্দেগি চলার তৌফিক দান করুক। আমিন।